জান্নাতে যেতে পারবে। কি ভুল হয়েছিল? আদম আলাইহিস সালাম চুরি করেননি, মিথ্যা কথা বলেননি, শিরক করেননি, বেদাতও করেননি, কোনো রাহাজানি করেননি, কালোবাজারিও করেননি, মাফিয়াও ছিলেন না, ভালো মানুষ, আমাদের বাপ গো, কিন্তু বেরিয়ে এসেছিলেন। তার কারণ ছিল একটি, ভুল ছিল আসলে মূলত একটি, সেটা হচ্ছে যে কারণটিতে তাকে জান্নাত থেকে বেরিয়ে আসতে হয়েছে সেই কারণটির নাম ছিল প্রতারণা, নিজে প্রতারিত হওয়া অন্যের দ্বারা, অন্য কোনো আর কারণ ছিল না। তার দ্বারা ইবলিস শয়তানের দ্বারা। এই জায়গাটা আহলুল হাদিসের কর্মপদ্ধতি হলো এই জায়গাটাকে প্রথম ধরা। মানুষ স্বাভাবিকভাবে জান্নাতের অভিমুখী, মানুষ জান্নাতে যেতে চায়, সকল মানুষ, মানুষের ভিতরে জান্নাতে যাওয়ার একটা দুর্নিবার লক্ষ্য, বাসনা, একটা ব্যাকুলতা, হাউদাস করা মন, উদাসীন করা একটা ধারণা প্রত্যেকটা মানুষ বয়ে বেড়ায়। জান্নাতে ছাড়া মানুষ যাবে কোথায়? আমাদের বাপের ঠিকানা, চিরন্তন আবাসস্থল, মানুষের চিরকাঙ্ক্ষিত গন্তব্য, যেতে চায়, বারবার সে টানা ভেঙে প্রতারিত হয়। কার দ্বারা? এই প্রতারণার পথগুলি মানুষের সামনে স্পষ্ট করে, এটা প্রতারণা, এটা ঠিক নয়। আপনাকে যেভাবে বোঝানো হচ্ছে এইভাবে জান্নাতে যাওয়া যাবে, রাস্তাটা ঠিক নয়। ইবলিস শয়তান আদম আলাইহিস সালামের সঙ্গে যেটা করেছিলেন সেটা এই কাজ। কি কাজ করা? সে এসে বললো, এই আদম, তোমাকে আমি একটা ভালো খবর দেবো, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা, তোমাকে আমি একটা গাছের সংবাদ দেবো, যে গাছটা হচ্ছে সঞ্জীবনী বৃক্ষ, ওই গাছটার ফল খেলে চিরকাল তুমি বেঁচে থাকবে। আদমকে বলে নেই ইবলিস শয়তান যে তুমি এটা ছেড়ে দাও, আল্লাহর নির্দেশ মানার কোনো প্রয়োজন নেই, আল্লাহকে বলে যাও, ও নাফরমানি করলে কোনো ক্ষয়ক্ষতি হবে না, এসবই বলেন। বলেছিল ওই ইবলিস শয়তান যে আমি একটা গাছের সন্ধান দিচ্ছি, এই গাছটা খেলে তুমি জান্নাতে থাকতে পারবে। আর কি হবে? মুলকিন লা ইয়াবলা, অক্ষয় রাজত্বের অধিকারী হবে, বিরাট একটা রাজত্ব পাবে তুমি। তো বাপ আদম তো সাদা সাপটা মানুষ, সাদা সহজ সরল মাটির মানুষ, সরল সাদা সিধে লোক, তিনি বললেন তাহলে সে কি ভালো কথাই, জান্নাতে যদি চিরকাল থাকতেই পায়, আর যদি এত বড় একটা রাজত্বের অধিকারী হয় তাহলে মন্দ কি? কিন্তু জান্নাতে রাখতে তো চায়নি, ইবলিস শয়তান তো জান্নাতে কি স্থায়িত্ব চায়নি, চেয়েছিল জান্নাত থেকে বিতাড়িত করার জন্য। সারা পৃথিবীতে ইসলামের নাম করে মানুষ জাবরিয়া থেকে, কাদিরিয়া থেকে, রাফিজি থেকে, শিয়া থেকে, নানা রকমের মাযহাব থেকে, শিরকে, বেদাতে, নোংরামিতে, হারামে, সুদে, ঘুষে, ব্যভিচারে, পর্নোগ্রাফিতে একের পর এক যখন মানুষকে প্রতারণা করে এবং তারা দেখায় যে না এটা ঠিক, ভাই এইভাবে কাজ করলে নাজাত পেয়ে যাবে। কেউ বলে আমাদের ওখানে বিশ্ব ইজতেমা হয়েছে, গেলে তুমি হজের সওয়াব পাবে বলেছে, উমরা হবে বলেছে। এই প্রতারকদের বিরুদ্ধে মানব জাতিকে জান্নাতের পথ দেখায় যারা, তাদের নাম আহলুল হাদিস। আপনি হতেও পারেন, নাও পারেন, কিন্তু আপনাকে এই সত্যটা আপনাকে জানতেই হবে, এটা জানা আপনার জন্য দায়িত্ব। যারা নিরন্তর মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করে, সুরক্ষিত করার নিরন্তর প্রয়াস চালায়, তাদের নাম ইতিহাসে লেখা ছিল, আজকে মুখে বলছি, আগামীকালেও ইতিহাসে লেখা হবে, তাদের নাম হচ্ছে আহলুল হাদিস। তারা মানুষকে প্রতারণা করেন না। এইটা করে এই হারাম খেয়ে তুমি বেঁচে যাবে, ওই চিটিংবাজি করে তুমি উদ্ধার পেয়ে যাবে, ওই মাফিয়া 10 টাকা মাদ্রাসাতে দান করেছে বলে জান্নাতে চলে যাবে, এই প্রতারণা যে মহৎ হয়েছে, প্রতারণা যে সব হয়েছে পৃথিবীতে, মানুষকে একদল মানুষ তারা মুসলিমও হতে পারে, সংখ্যায় হাজার গোনা হতে পারে, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক, এই শব্দের উপর সিল দাঁড়িয়ে লিখেছে তাদেরই নাম আছে আহলুল হাদিস। তারা হচ্ছে মানসুর, তারা হচ্ছে সাহায্যপ্রাপ্ত জামাত, এবং তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কোরআন এবং সুন্নাহর অনুসারী, তারাই হচ্ছে মুহাম্মাদি, তারা হচ্ছে আসহাবুস সুন্নাহ, আনসারুস সুন্নাহ, তারাই হচ্ছে আহলুল হাদিস। তাদের পরিচয় তার চিরন্তন এদের কার্যকলাপের প্রথম পদ্ধতি হচ্ছে মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচানো। কেউ তো বলেনি আল্লাহর বিরুদ্ধে, ভাই ভালো কথাই তো বলছে, ইসলামের নামে রাষ্ট্র তৈরি করতে হবে, প্রতারণা। নিজের 5 ফুট শরীরে ইসলাম নেই, সে বলছে গোটা আসমুদ্র হিমাচল ভারতবর্ষের উপর ইসলাম কায়েম করবো। ডাহা, মিথ্যা এবং প্রতারণা, মানুষকে যুগে যুগে প্রতারণা করছে। বলছে আমরা সারা পৃথিবীর ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের ডিফেন্ড করি, আর কেউ পারে না। একদল ইখওয়ানি ব্রাদার প্রতারণা করে গেছে জাতির সঙ্গে। তুমি কিসের বিরোধিতা শেখাচ্ছ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিরোধিতা করে যাননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিরোধিতার মোকাবেলায় যে পদ্ধতি করেননি, আপনি কে হে? কে হরিবা সামনে এই কথা আপনি নতুন করে আবার চালু করতে হলো আপনাকে? সারা পৃথিবীর ওলামারা যা করেনি আমরা পেরেছি। এই ইখওয়ানিরা প্রতারণা করেছে, এদের প্রতারণার বিরুদ্ধে, জাবরিয়াদের প্রতারণার বিরুদ্ধে, জামাত বদ্ধ নাম করে যারা রাষ্ট্র কায়েম করতেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে, লড়াই করে, স্লোগান তুলে হাজিরে আমরা কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠা করব, এই প্রতারণার বিরুদ্ধে, শিরক এবং বিদআতের নানা রকমের রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে একটা করে দোকান খুলে বসেছে, এই প্রতারকদের বিরুদ্ধে
নিরন্তর যারা কাজ করে তাদের নাম তাদের সংখ্যা কম, সত্যই কম হওয়াটা কোনো আশ্চর্যের কথা নয়। কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে তাদেরকে আমরা উপলব্ধি যদি না করতে পারি এবং তাদের সেই প্রতারণা যে সমস্ত রাস্তা পথ পদ্ধতি তাদেরকে শিখিয়ে দিয়ে গেছে না সেগুলো যদি গ্রহণ না করতে পারি সেটা আমাদের কাছে খুব বিপর্যয়ের, সেটা আমাদের কাছে খুব বিপদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ এখনো রেখেছেন আল্লাহর জমিনে, এবং তারা নিজেরা নিজেদেরকে অনেক সময় তাদের নামে অনেক ত্রুটি বিচ্যুতি নিন্দামন্দ মানুষ প্রকাশ করে, এই করেছে সেই করেছে, এরা হাদিস দাবি করেছে, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। বিভেদ যারা এই ব্যাপারে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা ভালো কথা বলেছেন। তিনি বলেছেন কাইফা আনতুম, খুব ভাবতেন তিনি তোমাদের কি হবে গো, ইজা লাবিসাতুম ফিতনা, ফিতনা যখন তোমাদেরকে জড়িয়ে ধরবে, ইহরামু ফিহাল কাবীর ইয়ারমু ফিহাস সাগীর, তোমাদের মধ্যে বয়স্ক লোকরা এর মধ্যে মরে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, তোমাদের মধ্যে ছোটরা এর মধ্যেই বড় হতে থাকবে, এইরকম একটা সমাজে তোমাদের কি হবে? ওয়ায়াত্তাখিযুনা সুন্নাহ, ফিতনাটাকে তারা সুন্নাহ মনে করবে, বিপর্যয়টাকে তারা মনে করবে এটা আদর্শ, প্রতারণাটাকে মনে করবে আমাদের মহা উপদেশ। কি উপদেশ দিচ্ছেন? আরে জাতির এই চরম দুর্দিনে অমুক লোক আমাদেরকে প্রকৃত পথ দেখাচ্ছে, যে পথ ভোলাচ্ছে তাকে বলছে পথ দেখাচ্ছে, যে প্রতারিত করছে তাকে বলছে উপদেশ দিচ্ছে, যে ফিতনা তৈরি করছে তাকে বলছে আমাকে সুন্নাহ শেখাচ্ছে। আব্দুল্লাহ বিন মাসউদ সেই যুগে বসে বলছেন যে তোমাদের কি হবে গো সেদিন, যেদিন তোমরা ইয়াত্তাখিযুনা সুন্নাহ, সুন্নাহ মনে করবে কাকে? ফিতনাকে। এবং যখন সেই ফিতনাকে মানুষ ছেড়ে দেবে, কিছু মানুষ অল্প মানুষ যে না এটা বেদাত, এটা মানা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে এভাবে হয়নি, মৃত্যুর পরে এই অনুষ্ঠান হয়নি, জন্মের পরে এই অনুষ্ঠান হয়নি, জন্মদিন পালন হয়নি, রাসূলের নামে ডিজে বাজানো হয়নি, অতএব এগুলো বেদাত, এগুলো ভ্রষ্টতা, এগুলো নোংরামি, ছেড়ে দেবে যারা। কি লাগাতি সুন্নাহ, তখন একদম লোক চিৎকার করে বলতে থাকবে আরে এরা তো সুন্নাহ ছেড়ে দিচ্ছে গো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম করে একটা ভালো কথা আলোচনা অনুষ্ঠান করছি সেটাকে বেদাত বলছে, এমুক করছে তার সেটার নাম বেদাত বলছে, আমরা একটা জনসংযোগের জন্য এই ব্যবস্থাটা করেছি তার নাম বেদাত বলছে, ভালো মানুষকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করছি তার নাম বেদাত বলছে, করবে ফিতনা, আর সেটাকে যে ছাড়বে তাকে বলবে ফিতনা করছে। এই সময়ে তখন বললে আমরা কি করবো, ইয়া আব্দুর রহমান আমরা কি করবো, তখন আমরা কোথায় যাব? তিনি বললেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকেই তুমি আঁকড়ে ধরো। আর এটা কখন হবে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা হবে তখন যখন তোমাদের মধ্যে কোরআনের পাঠক বেড়ে যাবে, প্রচুর কারি আর হবে, আর কোরআনের তেলাওয়াত আর কমে যাবে তোমাদের মধ্যে, সঠিক কোরআন এবং সুন্নাহর অনুসারী ফিকহের জ্ঞান যাদের মধ্যে রয়েছে, ফকিহদের সংখ্যা অত্যন্ত কমে যাবে। মানে কোরআনের সঠিক বুদ্ধি, কোরআনের সঠিক বুদ্ধিভিত্তিক আলোচনা তোমাদের মধ্যে উঠে যাবে, বুঝবে না কিছু, কোরআন পড়ছে, ইস্তু করছে, ওই গাড়ি হচ্ছে, তেলাওয়াত বাড়বে, প্রচার প্রসারের নাম করে তারা মানুষকে প্রতারণা করবে, কিন্তু সঠিক কোরআন এবং সুন্নাহ যেটা দিক নির্দেশনা, সালাতের দিক নির্দেশনা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা এইরকম সময়গুলোতে যারা কাজ করে তাদের কর্মপদ্ধতি হচ্ছে মানুষকে নিরন্তর প্রতারণার হাত থেকে তাদেরকে সংযুক্ত করা এবং তাদেরকে সঠিক পথ দেওয়া, মানুষকে ভার মুক্ত করা। আহলে হাদিস আন্দোলনের বড় একটা কাজ, এই জন্য এটা দরকার। মানুষ চাপে আর ভারে, জুলুমে আর অত্যাচারে একেবারে জর্জরিত হয়ে আছে, বহু রকমের ভার, তার মধ্যে দুটি ভার বিশেষ করে মারাত্মক ভার, একটা হচ্ছে শিরকের ভার, একটা হচ্ছে বেদাতের ভার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভারগুলো আমাদের উপর দিয়েছেন সেই ভারগুলো খুব সহজ। আল্লাহ নিজেই বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি কাউকে সাধ্যাতীত ভার দিই না, যে যতটা ভার চাপ বহন করতে পারবে তাকে ততটুকুই দেওয়া হয়। আর মানুষ কি করে, বেকুব মানুষ, এদের বোধ বুদ্ধিহীনতায় এরা কি করে এমন কিছু ভার চাপিয়ে নেয় যেটা সে নিজেই বইতে পারবে না, ভার বেশি হলে বেশি দূর যেতে পারবে না। জান্নাত যেতে গেলে একটা এত দূরের রাস্তা, অত চাপ মাথায় বই নিলে কখনো কেউ যেতে পারে? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধ্যাতীত ভার নয়, যেটা তার সাধ্যের মধ্যে সেই ভার চাপিয়েছে। সেই ভারটা কি? সেই ভারটা হচ্ছে তাওহীদ। আল্লাহ একমাত্র মাবুদ। পানিতে ডুবে গেছে না একজন মানুষ, মাছের পেটে ঢুকে বসে আছে, তবুও তার এগুলো ভারটা কোনো ভার লাগেনি, তিনি একদম স্পষ্ট লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা বলতে কি ভার? সহজ সরলভাবে বুঝতে কি ভার? আল্লাহ একমাত্র মাবুদ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, শেষ রাসূল, তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর রাসূল, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। এই ভার সহজ।
তুমি যত ভার দিয়েছো সে ভার করিয়া দিয়েছো সোজা, আমি যত ভার জমিয়ে দিয়েছি সে ভার হয়েছে মজা। আল্লাহ যে ভার দেন সে ভার অত্যন্ত সহজ, আর মানুষ যে ভার চাপিয়ে নেয় সে ভার অত্যন্ত কঠিন। মানুষ যে ভার অন্যকে চাপিয়ে দেয় সে ভার অত্যন্ত কঠিন। সারা পৃথিবীর বাতিল মাঝহাবি কোরআন এবং সুন্নাহ বিরোধী হাজার রকম ইহুদি খ্রিস্টান পৌত্তলিক আর নানা রকমের ইসলামের নাম করে নানা রকমের জাবরিয়া কাদরিয়া মুতাজিলা খারেজি রাফেজি সমস্ত এরা একটা পর একটা ভার চাপিয়ে দিয়েছে মানুষকে। সে ভার হচ্ছে শিরকের, সে ভার হচ্ছে প্রতারণা, সে ভার হচ্ছে বেদাত। শিরকের ভার কত কঠিন, মানুষ বইতে পারবে, কত বইবে? চাঁদকে পুজো করবে, সূর্য রাগ করবে, কাকে কতক্ষণ সন্তুষ্ট করবে? চন্দ্র সূর্য পাহাড় গ্রহ নক্ষত্র তারকারাজি, সৃষ্টির তার শেষ নেই, স্রষ্টা একজনই, সৃষ্টি তার একটা নয়, সৃষ্টি তো অসংখ্য। এই সৃষ্টির ইবাদত করতে গিয়ে আপনি মানুষ কি করবো? তেমনি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী এবং রাসূল, তিনি বলে দিয়ে গেছেন তার অনুসরণ অনুকরণ করা খুব সহজ ছিল। তিনি যেভাবে সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, আকীকা দিয়েছেন, বিভিন্ন ভাবে আমাদেরকে উপদেশ দিয়েছেন, নিষেধ করেছেন একজন। আর বেদাত যখন হবে তখন নানা রকম, মুর্শিদাবাদের বেদাত একরকম, 24 পরগনার বেদাত একরকম, ভারতের বেদাত একরকম, উপমহাদেশের অন্য জায়গা থেকে আরেকরকম, ত্রিপুরার বেদাত একরকম, আসামের বেদাত একরকম। কারণ এই বেদাত তো মানুষের তৈরি করা, সুন্নাহ তো একটাই। সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার না রোজা রাখা। আর বেদাত কেউ বেদাত করলো শুক্রবার, কেউ বললো রজব মাসে, কেউ বললো শাবান মাসে, কেউ বললো অমুক চাঁদে, কেউ বললো তমুক চাঁদে। এই বেদাতে কোনো শেষ নাই। কাজে বেদাতের ভাগ, বেদাত অপরাধের উপরের কথা, বেদাতের ভাগ বইতে পারবে, শিরকের ভাগেও মানুষ বইতে পারেনি। দুমড়ে মুচড়ে কুঁকড়ে তছনছ হয়ে গেছে, কত ইবাদত করবে? গায়রুল্লাহ তার শেষ নেই। কাঠের করেছে, ইটের করেছে, পাথর করেছে, কবরের করেছে, মাজারের করেছে, এ কবরের ও কবরের, এ খানকার ও খানকার, কত কবরের, কবর তো মানুষ কবরবাসী তার শেষ নেই। এর করে তো ওরা করবে, ওর করে তো আরেকজন রাগ করবে। কাজে শিরক আর বেদাত নামক এই দুটি অপরাধ শুধু অপরাধই নয়, এ মানুষের জন্য অত্যন্ত ভার, যে ভার মানুষ বইতে পারবে না। মানুষকে ভার মুক্ত করে তোলার জন্য নিরন্তর ভাবে তাবিজের ভার, কবরের ভার, শিরকের নানা রকমের আবহের ভার, হাজার রকমের নাম নেওয়ার পরেও মানুষ এই সমস্ত দুর্গন্ধগুলো থেকে অনেক সময় বাঁচতে পারে না। এই নিরন্তর ভারে ভারে ভারাক্রান্ত মানুষকে ভার মুক্ত করে তোলার জন্য নিরন্তর প্রয়াস আহলুল হাদিসদের, আহলুল হাদিস আন্দোলনের, আহলুল হাদিস সংগঠনের, কোরআন এবং সুন্নাহ নিরিখে আহলুল হাদিস হিসেবে যারা নিজেকে আত্মপ্রকাশ করেছেন, আহলুল হাদিসদের যারা জামাতবদ্ধতা জীবনযাপন করার জন্য মানুষকে উৎসাহিত করেছেন, তাদের সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পথ পদ্ধতি এবং পৃথিবীর যে কোনো সমস্যা আছে মানুষের সামনে, সেই সমস্যার নিরসনের পদ্ধতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দেখিয়ে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য প্রাপ্ত যে পথ পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বযুগের নবী রাসূল শিখিয়ে গেছেন, সেই পদ্ধতিগুলি মানুষের সামনে উন্মুক্ত করা। আহলুল হাদিস জামাতের, আহলুল হাদিস সংগঠনের, আহলুল হাদিস নেতাদের, আহলুল হাদিস ওলামাদের এটা একটা বড় দায়িত্ব। আহলুল হাদিসের মূল একটা কর্মসূচি, যে কোনো ধরনের পরিবর্তন পরিস্থিতি আসুক না কেন, এমন কোন পরিস্থিতি মানুষ জাতির কাছে আসবে না যার সমাধান কোরআন এবং সুন্নাহতে নেই। কাজেই সেই সময় তারা কি করবেন, কোন ধরনের আচরণ করবেন, বিরোধীদের সঙ্গে কি ব্যবহার করবেন, বিরোধীদের কিভাবে মোকাবেলা করবেন, মুসা আলাইহিস সালাম দেখিয়েছেন। তার মধ্যে বিপদে কে পড়েছে? ঈসা আলাইহিস সালাম দেখেছেন, দাউদ আলাইহিস সালাম দেখেছেন, পানিতে ডুবে ইউনূস আলাইহিস সালাম দেখেছেন, আগুনের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেছেন, বিক্ষুব্ধ সমুদ্রের সামনে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম শিখিয়েছেন। এইরকম ভাবে দুনিয়ার জাগতিক যে কোনো রকমের ফিতনা, সে শাসকের হোক, সমাজের হোক, রাষ্ট্রের হোক, লৌকিকতার হোক, সামাজিকতার হোক, আঞ্চলিকতার হোক, যে কোনো ধরনের বিরোধিতার মোকাবিলায় তারা কি করবে, কিভাবে করবে, সেই পথ পদ্ধতিগুলি মানুষের কাছে স্পষ্ট করা, এটাও আহলুল হাদিস আন্দোলনের, আহলুল হাদিস জামাতের, আহলুল হাদিস সংগঠনের আলেমদের একটা গুরুত্বপূর্ণ কাজ, আলোচনা দায়িত্ব। আমরা নাতিদীর্ঘ সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনলাম, শেষের দিকে একটি কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে সব সময় মনে রাখবো, একটা সময় শুধু ছিল না, বহুবার এরকম সময় পৃথিবীতে এসেছে যে সময় কোরআন এবং সুন্নাহ এবং সব সময় যারা এই কাজগুলি করতে ভালোবেসেছে, মানুষের কাছে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন, তারা সমাজে তারা বিভিন্ন ভাবে প্রত্যাখ্যানের অবমাননা, প্রত্যাখ্যানের গ্লানি তারা বয়েছে। এত তো সত্ত্বেও তারা কিন্তু এই কাজটা সরে যায়নি, কারণ তাদের কাছে একটা বড় আশা ছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বার্তা, তিনি মানুষকে ভয় দেখাননি, মানুষকে ভরসা জুগিয়েছেন। তিনি মানুষকে শুধু সতর্কই করে যাননি, সেই সঙ্গে সুসংবাদ দিয়েছেন এবং নিজেও বলেছেন বাশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে দাও মানুষের কাছে, কঠিন করো না, সুসংবাদ দাও, মানুষকে আতঙ্কিত করে দিও না। আহলুল হাদিসের এটা কাজ, এবং এই কাজ করতে গিয়ে তারা নানানভাবে কষ্টের মুখোমুখি হয়েছে, কিন্তু এই আশায় জান্নাতগামী একটা পাথেয় আমার অর্জন হচ্ছে। জান্নাতগামী পথে আমাকে হাঁটতে হবে, অন্য
অন্য মানুষকে নিরন্তর সেই কাজ করতে হবে। এবং এইরকম সিচুয়েশন, এরকম পরিস্থিতি পৃথিবীতে বহুবার এসেছে, যখন আর কিছুই ছিল না, সত্য বলার মতো একজনও মানুষ সেখানে নেই, শুধু আছে এবং কোরআন এবং সুন্নাহর অনুসারীরা। এই সমস্ত সুদীর্ঘ ইতিহাসের সেই উজ্জ্বল পৃষ্ঠাগুলো আমরা একটু আলোচনা করব, যাতে করে আমরা বুঝতে পারবো যে দিন এই জাতি বাদশাহী সহ সবকিছু দিকে বিসর্জন চলেছিল যেন অজ্ঞাত সারে কাতল গাহিতে করিয়াপন। তৌহিদের হায়ে ছিল সেবক, ভুলে গিয়েছিল সে তাকবীর। কিছুই ছিল না। আমাদের এলাকার একজন কোনো মানুষ ছিলেন, বলে বীরভূমের যে কোনো প্রান্তে গিয়ে যদি বুড়ো আঙুলে করে মাটিটা খোঁটা হতো, সেখানে একটা করে মূর্তি বেরোতো। ওই নানা রকমের স্বার্থ বলা বলে কিছু স্থান, একদিকে তারাপীঠ, একদিকে কঙ্কালী তলা, হ্যাঁ, দেবীর বিভিন্ন জায়গার অঙ্গগুলো পড়েছে, আর একদিকে নানা রকমের পীর হুজুরদের আড়ম্বনা। এই সমস্ত কাজে মূর্তি দিয়া ঘোড়াতে সব ভর্তি ছিল। কোরবানির দিন মাংস নিয়ে সর্বপ্রথম ওই বেলতলাতে গাছতলাতে দিয়ে আসতো রান্না করা মাংস, তারপরে সে মাংস। আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, হাম্বলির কোনো পরিচিতি নেই, মুসলমান হয়ে পরিচিত হইল। তৌহিদের হায়ে ছিল সেবক, ভুলে গিয়েছিল সে তাকবীর। দুর্গা নামের কাছাকাছি গিয়ে দরগায় গিয়ে লোটালো শির। ওদের যেমন বাতিল মাবুদ, এদেরও ছিল হাজার পীর। ওদের চাল ও কলার সঙ্গে মিশে গিয়েছিল মোদের ক্ষীর। অতীত যুগের বৌদ্ধ দ্রাবিড় সব গুণদের পথ ধরি অর্ধ জাহান কবজকারীরা চলেছিল কুচকাওয়াজ করি। এমন সময় ভারতের সেই মুসলিমদের মরণক্ষণে জেগে উঠেছিল আহলে হাদিস, আল্লাহ পাকের আশিস শোনে আহলুল হাদিস ছিল। এই পরিস্থিতি তারা যখন বরণ করতে পেরেছেন, আমাদের কাছে অনেক প্রতিকূল, অনেক রকমের ঝঞ্ঝাট এবং দুর্ভাবনাময় কুয়াশাপূর্ণ পরিবেশ আসতে পারে। কোরআন এবং সুন্নাহর নিরিখে সেগুলি থেকে নিরন্তরভাবে সেগুলো থেকে প্রতিহত করা এবং সেগুলি থেকে পরিত্রাণ পাওয়ার আমরা প্রচেষ্টা চালাবো। এবং মানুষের কাছে পবিত্র কোরআন এবং সুন্নাহর যে বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতগামী পথিকদের জন্য পাথেয় হিসাবে দেখে গেছেন, উজ্জ্বল হিসাবে দেখে গেছেন, সেগুলিকে আমরা মানুষের কাছে প্রকাশ এবং প্রচার করবো। আহলে হাদিস কোনো মাযহাব নয়, এই কথা বারবার সতর্কীকরণের সঙ্গে আমরা মনে রাখতে হবে। এটা কোনো তথাকথিত প্রচলিত আলাদা কোনো দল নয়, এটা কোনো আকীদাগত আলাদা মানে অশুদ্ধতার উপরে ভিত্তি করে যে সমস্ত মানুষ নামকরণগুলো করেছে, এরকম কিছু নয়। মূলত একটা কোরআন এবং সুন্নাহ সংস্কার আন্দোলন, যুগে যুগে মানুষকে পথ নির্দেশিকার এবং পরিত্রাণের এবং প্রতারণার হাত থেকে মানুষকে নিরন্তর অব্যাহতি দেওয়ার ভারমুক্ত একটা সমাজ। ঝরঝরে মানুষ নিজে জান্নাত থেকে এসেছে, তাদের বাপ আদম আলাইহিস সালাম, আবার জান্নাতের দিকে কি করে ফিরে যেতে পারি, এই পথ এবং প্রেরণা নিয়ে যারা মানুষের কাছে কথা বলে, নিজের আত্মশুদ্ধির পথকে যারা সবসময় উন্মুক্ত রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুল হাদিসের সাথে তাদেরকে কবুল করুন। আহলে হাদিস জামাত, আহলে হাদিস সংগঠন, আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিসের সহযোগী, আহলুল হাদিস যারা হতে চেয়েছেন, ভালোবেসেছেন, নিজেদেরকে যারা আহলুল হাদিস বলেন,